ইরানরাও শিয়া মুসলমান, ওরা মুসলমান দাবি করে, আর অন্য অন্য যা আছে এরা মুসলমান দাবি করে। মুসলমানদের মধ্যে অনেকগুলো গ্রুপ, শিয়া, সুন্নি, খারেজি, রাফেজি, মুতাজিলা, জাবরিয়া, এই ধরনের অনেক উপদল আছে। এসএমএস হিন্দুদের মধ্যেও অনেক উপদল আছে, নমশূদ্র, চণ্ডাল, ব্রাহ্মণ, বৈষ্ণব, অনেকগুলো গ্রুপ, 36টা গ্রুপ তাদের মধ্যে। হ্যাঁ, খ্রিস্টানদের মধ্যেও গ্রুপ আছে, ক্যাথলিক, প্রোটেস্টিয়ান অ্যান্ড ক্যাথলিক। খ্রিস্টানরা 2 প্রকার। বৌদ্ধদের মধ্যেও গ্রুপ আছে। আমরা বর্তমানে মুসলমান গ্রুপগুলোর কথা বলি। মুসলমানদের মধ্যে তো গ্রুপের কোনো শেষ নাই। তরিকা জগতে লক্ষ লক্ষ গ্রুপ, 6 লক্ষ তরিকা আছে সারা পৃথিবীতে মুসলমানদের। দেখবে 6 লক্ষ মুসলমানদের তরিকা আছে। আমার আইলে জিজ্ঞেস করে আপনারা কোন তরিকা? আমি জাতির উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে, বিশেষ করে মোল্লা মুন্সি যারা আছে, ভালো লোক তো আর মোল্লা মুন্সি বলার দরকার নেই, ভালো লোককে তো মোল্লা মুন্সি বলার দরকার নেই। ভালো তো ভালোই, ভালো তো ভালোই। মোল্লা মুন্সি হলো যারা বাটপাড়, ওয়াইজি, টাকার বিনিময়ে কামলা বৃত্তি করে চাপা বা মুখের কি বলা হয়, কণ্ঠ বিক্রি করে এরা পয়সা কামায়। বাউলরা একদিন কণ্ঠ বিক্রি করে পয়সা কামায়, বাউলদের এক ধরনের পুঁজি, আর তাদের আরেক ধরনের পুঁজি। ওই মোল্লা ওয়াইজিন মোল্লার পুঁজি হলো কোরআন এবং হাদিসের কয়টা গল্প, এই পুঁজিতে চাপাবাজি করে। আর বাউল ফকিররা চাপাবাজি করে কিছু সাধারণ টোটকা গল্প গুজব নিয়ে, এই সাহাবি এই আউলিয়ার, ওই আউলিয়ার, এই সমস্ত ফাটা গল্প নিয়ে বাউল ফকিররা ব্যস্ত। আর কোরআন হাদিসের কিছু রূপক গল্প নিয়ে মোল্লা মুন্সি ব্যস্ত। এদের কারণে এই তরিকা মাযহাবগুলো ভিন্ন ভিন্ন হয়েছে। আমাদের মূল কথাটা হলো শিয়া এবং সুন্নি। মূল পার্থক্যটা হলো শিয়ারা ইমামে বিশ্বাসী আর সুন্নিরা ইমামে বিশ্বাসী না। ইমাম কি? ইমাম হলো যে নবীজি বেঁচে থাকতে উনি আলীকে মাওলা বানিয়ে দিয়ে গেছেন। মাওলা আলীর থেকে 12তম বংশধর পর্যন্ত এরা হলো ইমাম, তাই তো? 12তম বংশ মানে প্রত্যেক বংশের একজন করে প্রধান। তাহলে প্রথম ইমাম হলো হ্যাঁ আলী না ইমাম হাসান থেকে? হ্যাঁ, আলী তো হলো মাওলা। প্রথম ইমাম হলো হাসান, তারপরে ইমাম হুসাইন, এরপরে ইমাম আলী রেজা, এরপরে 10 নম্বরে হলো আবুল হাসান আশারি। এই পর্যায়ক্রমে ওরা 12 জন ইমামকে দাঁড় করিয়ে তার উপর একটা কি রূপকথা, রূপক গল্প, কিছু মানুষকে আকর্ষণ করার সটকি বা সটিজ বা কি বলবো ছোট গল্প, এইগুলো তৈরি করে এমনভাবে এটাকে প্রতিষ্ঠা করছে। শিয়া যারা আছেন আমাদের বাংলাদেশে, এই শিয়ারা যে ইমামে বিশ্বাসী, বর্তমান যে ইরান ওই ইমামে বিশ্বাসী, ইমামে সবকিছু, ইমামকে রক্ষা করার জন্য পুরা রাষ্ট্রীয় ব্যবস্থা তৎপর। ইমামের কোনো ক্ষতি আমরা হতে দেব না। রাষ্ট্রের সব প্রজা আর একজন হলো ইমাম, সকল কিছুর বিনিময়ে হলেও ইমাম রক্ষা করতে হবে। এইটা হলো তাদের চূড়ান্ত দর্শন। সেই মতে ওরা বিশ্বাসী। তাদের রাজনৈতিক গঠনতন্ত্র এইভাবে, তাদের অর্থনৈতিক গঠনতন্ত্র এইভাবে, তাদের সামাজিক গঠনতন্ত্র ইমাম রক্ষা। ইমামকে রক্ষা করাই হলো তাদের উপাসনা, এটাই হলো তাদের কাজ, নিয়ম, নীতি, আদর্শ। যেহেতু তারা ইমামে বিশ্বাসী, এইবার যে শিয়া ইমামবাদী, ইমামবাজ যারা 12 ইমামের বাইরে কিছু বোঝো না, বর্তমান যে ইরান বা বাংলাদেশের যে শিয়া সম্প্রদায়, যেটা ঢাকার কোন জায়গায় জানি মোহাম্মদপুর, এদিকে যে শিয়া সম্প্রদায় আছে, এই সব মূর্খের উদ্দেশ্যে বলছে। আসলে ইমাম ওইগুলা, এই 12 জন ইমাম না,
এই 12 জন ইমাম মানো, এটা কি ছোট পোলাপানের পাতের মূল্য সমানও না। তোমরা যে 12 ইমাম মানো, পবিত্র কোরআন মাজিদের আয়াত, ওয়াজালনা ইসনা আশারা ইমামা, আমি তোমাদের কাছে 12 জন নেতা দিয়েছি। আরেকটা আয়াত আছে, ওয়াজালনা ইসনা আশারা নাকিবা, আমি তোমাদের কাছে 12 জন প্রহরী দিয়েছি। আছে এই 12 জন প্রহরী আর এই 12 নেতা আমার মানব দেহের ভিতরে বেরে না। যারা হাসান থেকে শুরু করে এই আশারি পর্যন্ত 10ম আর আরো 2 জন 12তম ইমাম নির্ধারণ করছে। এগুলো দ্বারা তোমার হবে কি আর আমার হবে কি? আর আমাদের দেহে যে 12 নেতার খবর আছে বা 12 নেতা আছে, এ ব্যাপারে সারা পৃথিবীর সকল সাধু একমত। 12 নেতার সন্ধান যে জানে, সারা পৃথিবীর সকল মানব দানব তারা 12 নেতা হলো আমার ভিতরে। এই নেতা রক্ষা করার জন্য আমি তৎপর থাকবো না। সিয়ারা যে মারা খাইছে, এমন মারা খেয়ে তারা মানুষকে একটা রূপকথার ফেবুলাস ক্যারেক্টার বা মিথোলজিক্যাল ক্যারেক্টার, একটা আর্টিফিশিয়াল ক্যারেক্টারকে তারা নেতা মানে, তার জন্য তারা সারা জীবন তপস্যা করে। যেমন হাসান একজন নেতা, ইমাম, ইমাম মানে নেতা, আরবিতে ইমাম, বাংলা হলো নেতা, ইংলিশের লিডার। তাহলে তুমি হাসান রে 70 বছর ইমাম মাইনা তোমার কি লাভ নাই? হুসাইন রে 70 বছর তোমার ইমাম মানলে তোমার লাভটা কি? নেই। আর কোরআন যেটা বলছে তোমার দেহের ভিতরে 12টা নেতা, এটা পছন্দ হয় না? তোমার নিজের দেহের ভিতরে 12টা নেতা, কোরআন মাজিদের বাণী, এইটাকে বাইপাস করে, এইটাকে ইনসার্ট করে তোমরা শিয়া গল্পবাজ যারা, তারা রূপকথার কিছু গল্প নিরূপণ করে দিয়েছে যে হাসান এই 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 হাসানের চরিত্র আমাদের ইমাম, হোসেন এই 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 হোসেনের চরিত্র আমাদের ইমাম। 16 আনা শিয়ারাম মারা খাওয়া। আমার কয় যে কথা বলার সময় গুরুজি গালি গালাজ করে, এদের না করে তাহলে আর একটু ভালো লাগে কথা। গালি গালাজ যদি একটু কম করি তাহলে কথা ভালো লাগে, এটা অনেকেই বলে। তো যারা মারা খাইছে এদেরকে কি বলবো আমি? আল্লাহর কোরআন যদি মানতে হয়, যদি তোমরা বলো যে এটা আল্লাহর কোরআন, বলো ঠিক আছে। কোরআন মাজিদ জীবন দর্শন, জীবন বিধান, এই বইয়ের যে আয়াতগুলো আছে, প্রতিটি আয়াত প্রত্যেকটা মানুষের জন্য অতীব জরুরি। এই পবিত্র কোরআন মাজিদের আয়াতে আমি বললাম যে ওয়াজাল নাইস না সারা নাকিবা, আমি তোমাদের কাছে 12টা প্রহরী দিয়েছি। এই 12টা প্রহরী হলো 12টা নেতা। এই ব্যাপারে আরো অনেক গল্প আছে। মুসার 12টা ঝর্ণা ছিল বা ঝর্ণা ধারা ছিল। মুসা যখন লাঠিতে আঘাত করে তখন 12 ধরনের ঝর্ণা বা 12 ধরনের দল বের হয়ে গেল, কথা আছে। ইউসুফ নবীর 12টা ভাই, ইউসুফ নবীর 12 ভাই, বাংলাদেশে 12 ভুইয়া, তারপরে 12 বছর, 12 দিয়ে আর কি কি আছে, 12 মাস, 12 বুরুজ, তারপরে 12 ভাই। যেমন নবীর চাচারাও 12 ভাই ছিল, নবীর চাচারা 12 ভাই। তো 12 দিয়ে যা লেখা আছে সারা পৃথিবীর যতগুলো মহাগ্রন্থ, 12 দিয়ে যা লেখা আছে, মানবদের 12 নেতা। আমি শিয়াদের পরিষ্কার করে সেই ইমাম বাজি ছাড়ার অনুরোধ জেনে নেতাগুলো চিনিয়ে দিয়ে তারপরে আবার সুন্নিদের বিষয়ে বলি। আমাদের দেহের 12 জন নেতা কোথায় কোথায়? কানে একজন নেতা শ্রবণ করে, 2 কান মিলে একজন, চোখে 2 জন নেতা, একজন কাছে দেখে একজন দূরে দেখে। এই ব্যাপারে ওই নবীজিকে একবার প্রশ্ন করা হয়েছিল, হুজুর সারা পৃথিবীটা কত বড়? তো বলছিল যে আমার সামনে যে খাবারের বর্তন বা খাবারের যে প্লেটটা আছে, এইটার সমান। নবীর উক্তিতে আছে যে বিশ্বটা একটা বা পৃথিবীটা আমার কাছে একটা প্লেটের মতো, আর বড় পীরের উক্তিতে আছে যে পৃথিবীটা বা বিশ্বটা আমার কাছে
একটা সোশ্যাল বিলাদ মানে হলো এই বিশ্ব বা পৃথিবী। তাহলে এটা কিভাবে বললো, কোন সূত্র তারা বললো? চোখে দুইজন নেতা, ঘুমায় না, কানে একজন নেতা, চোখে দুইজন নেতা, একজন সামনে দেখে আর একজন সারা বিশ্ব দেখে। কিভাবে দেখে, সত্য দেখা যায় কিনা, এইগুলো হইল একান্ত বিষয়। মোটা দাগে আমি বলি, তার কয়জন হইল? 3 জন। নাকে হইল 3 জন, একজনের শ্বাস নেয়, সারা জীবনেরই কামলা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আর ডিউটি 1 সেকেন্ডও মিসিং নেয়, শ্বাস। আরেকজনের ঘ্রাণ নেয়, আর আরেকজন আছে শুভাশুভ বা ভালো মন্দ বলে, ইঙ্গিত দেয়। তার কয়জন হলো? নাকে 3 জন। আগে কয়জন হয়েছে? 3 জন। আর মুখে 2 জন নেতা, ওই যে শিয়াদের ওই মূর্খদের ইমামের কথা বলছি। এরা যারে ইমাম মানে এরা যে মারা খাইছে, এই জন্য আমি বলতেছি। মুখে 2 জন নেতা, একজনে খায় আর একজনে কথা বলে। বাবার কাছে যে কথা বলে এটা নাই, কিন্তু যে কথা বলতেছে কণ্ঠে বসে গেব্রাইল বা জিবরিল, বোবার কণ্ঠে নাই, তাই বাবা কথা বলতে পারে না। তাহলে বোবার কাছে নেতা কয়টা? একটা কম 11টা। বোবার কাছে আছে 11টা, আমাদের কাছে আছে 12টা। তাহলে 8টা গেল উপরে, আর নাভির নিচে 4টা। এই মোট 12টা নেতা। নাভির নিচে শুক্র, সুধা, মধু আর রজ। এই 12 নেতার খবর যে মানে, 12 নেতার খবর যে জানে, বিশ্বের সকল মানব দানব তারে মানে। এইটা হলো 12 নেতার বাস্তব প্রমাণ, জীবন্ত প্রমাণ। এটা হলো সর্বজন মান্য প্রমাণ। এইটা বাদ দিয়ে ইরানি শিয়া হোক আর বাঙালি শিয়া হোক, এরা যদি তোমার নির্মিত কোনো ইমাম, মিথোলজিক্যাল কোনো ইমাম, রূপকথার কোনো গল্পের ইমাম মানে নিয়ে মারামারি করে, তাহলে 2 দলে বিভ্রান্তিতে আসে। এ হলো শিয়া মতাবলম্বীরা। আরো অনেকগুলো আকীদা তাদের আছে শিয়াদের, এইটা হলো ইমাম আকীদা।